وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين সূরা আলে ইমরান আয়াত 133। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, হে পাপিষ্ঠ বান্দারা, হে গুনাহগার বান্দারা, তোমরা ধাবিত হও, আল্লাহর ক্ষমার দিকে তোমরা এগিয়ে আসো। আস্তে আস্তে আসলে হবে না, খুব ধাবমান গতিতে তোমরা আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, তবে তোমরা ধাবমান গতিতে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে আসো। ওয়া জান্নাতিন, এবং আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বিশাল জান্নাত তৈরি করে রেখেছেন শুধু তোমাদের জন্য, কিন্তু তোমরা ধীর গতিতে আসলে হবে না। ওয়াসারিউ, খুব দ্রুত গতিতে ধাবমান গতিতে আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এমন জান্নাতের দিকে তোমরা ধাবমান গতিতে এগিয়ে আসো যে জান্নাতের পরিধি হলো আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত শুধু মুত্তাকিদের জন্য বাজেট করা হয়েছে। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহ সাক্ষী আছেন, আল্লাহ সবকিছু দেখতেছেন, আল্লাহ নজর করে আছেন, আল্লাহ উপস্থিত আছেন, আল্লাহ সবকিছু অবজার্ভ করতেছে। আল্লাহর উপস্থিতির ভয় করে যারা সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকে তাদেরকেই বলা হয় মুত্তাকি। উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত এমন মুত্তাকিদের জন্য বাছাই করা হয়েছে যারা আল্লাহকে 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে আল্লাহকে ভয় করে যারা গুনাহ থেকে বিরত থাকে, এদেরকে বলা হয় পরহেজগার, এদেরকে বলা হয় মুত্তাকি। এদের জন্যই আল্লাহ এই বিশাল বিশাল জান্নাতগুলো বাজেট করেছেন। প্যারা হাজরিন, তো মুত্তাকির উদাহরণটা এরকম ভাবে বলা যায়, একজন শায়েখ, ওনার বিশাল প্রতিষ্ঠান, ক্যাম্পাস, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তিনখানা আছে, লেখাপড়া আছে, বিশাল ক্যাম্পাস। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা মানুষ দান করে, সেই দানের টাকা দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে। এখন উনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, এখন উনি চিন্তা করছেন আমার পরে আমার এই প্রতিষ্ঠানের দায়িত্ব কাকে দিব। তো ওনার একজন অনুসারী ছিল খুবই সহজ সরল। উনি চিন্তা করলো এই সহজ সরল অনুসারীকে আমি এই দায়িত্ব দিয়ে যাচ্ছি। এখন চালাক চালাক অনুসারী যারা আছে তারা চিন্তা করলো আমরা এত চালাক অনুসারী আছি, আমাদেরকে দায়িত্ব দিবে না, আর অথচ সহজ সরল একটা লোককে দায়িত্ব দিয়ে উনি যাচ্ছে, এত বড় বিশাল কমপ্লেক্স। শায়েখের কর্ণকুহুরে সেই ফিসফিসানের আওয়াজ চলে আসলো। উনি বললেন আগামী দিন সবাই একটা একটা কবুতর জবাই করে আনবে, তবে শর্ত হলো কেউ যেন না দেখে। এখন সালাক সালাক মুরিদ যারা আছে, সালাক সালাক মুশরিরা, কেউ ধান ক্ষেতের মধ্যে যায় জবাই করছে, কেউ ছাদের উপরে যায় জবাই করছে, কেউ ঘরের দরজা জানালা বন্ধ করে কবুতর জবাই করে হাজির হয়ে গেল। আর সহজ সরল অনুসারী সে জীবন্ত কবুতর নিয়ে শায়েখের দরবারে হাজির। এখন শায়েখ বলল তোমরা কোথায় জবাই করেছ? কেউ বলল আমরা ধান খেতে জবাই করেছি, কেউ দেখে নাই। কেউ বলল আমরা ছাদের উপরে গিয়ে জবাই করেছি, কেউ দেখে নাই। কেউ বলল ঘরের দরজা জানালা বন্ধ করে কবুতর জবাই করছি, কেউ দেখে নাই। এবার সহজ সরল অনুসারীকে বলল তুমি কবুতর জবাই করো নাই কেন? এবার সহজ সরল অনুসারী বলল হুজুর, তারা যেইভাবে ধান ক্ষেতের মধ্যে কবুতর জবাই করেছেন
আমিও ধান ক্ষেতের মধ্যে ছুরি নিয়ে আর কবুতর নিয়ে গিয়েছিলাম। আমি যখন কবুতর জবাই করার জন্য উদ্যত হইলাম, দেখলাম যে দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ সেখানে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। তাদের মতো আমি ঘরের দরজা জানালা বন্ধ করে কবুতর জবাই করতে চেয়েছিলাম। তাদের মতো আমি ছাদের উপরে কবুতর জবাই করার জন্য যখন উদ্যত হয়েছিলাম, তখন দেখলাম দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আমি যখন কবুতর জবাই করতেছিলাম তখন দেখলাম যে আমার আল্লাহ সেখানেও তাকিয়ে আছে। আল্লাহু আকবার। এবার শায়েখ বলল, শোনো, তোমরা যারা নিজেদেরকে চালাক মনে করেছিলে, তোমাদের ভিতরে তাকওয়া নাই, তোমরা মুত্তাকি হতে পারো নাই, আল্লাহর ভয় তোমাদের অন্তরে এখনো প্রবেশ করে নাই। আর আমার এই অনুসারীকে তোমরা সহজ সরল মনে করেছ, সেই হলো আসল মুত্তাকি, সেই হলো পরহেজগার। সে 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ড আল্লাহকে ভয় করে। আমি যদি তোমাদেরকে এই বিশাল কমপ্লেক্সের দায়িত্ব দিয়ে যাই, এই কমপ্লেক্সের মধ্যে মাদ্রাসা, মুক্তব, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, মসজিদ, লক্ষ লক্ষ টাকা ক্যাশে আসে, আর তখন তোমরা এই ক্যাশের টাকা পকেটে ঢুকানোর জন্য যখন উদ্যত হবে, চতুর্দিকে তোমরা তাকাইবা যে কোনো হুজুর দেখে কিনা, কোনো শিক্ষকরা দেখে কিনা, কোনো ছাত্ররা দেখে কিনা, কোনো গার্ডিয়ান দেখে কিনা, এই কমপ্লেক্সের কোনো কমিটির সদস্য দেখে কিনা। যখন দেখবে যে কেউ দেখে না, তখন তোমরা ওই ক্যাশের টাকা, লক্ষ লক্ষ টাকা তোমরা পকেটে ঢুকাইয়া তোমরা বাড়িতে নিয়ে যাবে। আমার এই প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে। তোমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ যে তাকিয়ে আছে, সেই ভয়, সেই তাকওয়া, সেই পরহেজগারি তোমাদের মধ্যে নাই। এই অনুসারীকে আমি নির্ধারণ করেছি, নির্বাচন করেছি, এই সহজ সরল অনুসারীর ভিতরে আল্লাহর ভয় আছে। সে তার নির্দিষ্ট অ্যামাউন্টের বেতন ছাড়া একটা টাকাও ক্যাশ থেকে সে নিবে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। সে যখন নির্দিষ্ট অ্যামাউন্টের বেতন ছাড়া কোনো টাকা পকেটে ঢুকাইতে যাবে, তখন তার অন্তরের মধ্যে একটা বাধা আসবে। দুনিয়ার কেউ দেখতেছে না, কোনো ছাত্র, শিক্ষক, গার্ডিয়ান এবং কমিটির সদস্য কেউ দেখতেছে না, কিন্তু এক ব্যক্তি তাকিয়ে আছে। সেই ব্যক্তিকে আল্লাহ তাকিয়ে আছে। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো পরহেজগারি, এটার নাম হলো মুত্তাকি।